গ্লোবাল সমুদ ফ্লোটিলা, যে সাহসী যাত্রা চোখ খুলে দিয়েছে গোটা বিশ্বের। দেশে দেশে আওয়াজ উঠেছে, নেতানিয়াহুর রক্তচক্ষু উপেক্ষা করে যারা জীবন বাজি রেখেছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ফ্লোটিলার অধিকার কর্মীদের আটকে নিজ দেশেই বিপদে পড়েছেন নেতানিয়াহু। শুক্রবার গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের গাড়ি আটকে প্রতিবাদ জানান স্থানীয়রা। এ সময় সেনাদের সাথে ঘটে ধস্তাধস্তির ঘটনা। আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু বেআইনি কাজে জড়াচ্ছে। এ সময় ফ্লোটিলা কর্মীদের মুক্তির দাবি জানান তারা। গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ এবং শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক অভিযানের পর প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের দাবি, আটককৃতদের কোনো ক্ষতি করা হয়নি, তারা সবাই নিরাপদে রয়েছেন। এর মধ্যে নৌযানে থাকা অধিকার কর্মীদের ফেরত পাঠানো শুরু করেছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্লোবাল সমুদ ফ্লোটিলায় থাকা 4 ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে নৌযানে থাকা বাকি কর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে ইতালি বন্দরে ফ্লোটিলা কর্মীরা ফেরত আসলে তাদের স্বাগত জানানো হয়। এ সময় তারা আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এর আগে গ্লোবাল সমুদ ফ্লোটিলা ইসরায়েলকে তাদের সব কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে। তবে বিবৃতিতে ফ্লোটিলা জানায়, এই আটক অভিযান তাদের মিশন সমাপ্তি হবে না। এরই মধ্যে শুরু হয়েছে নতুন অভিযান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।